হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 1997 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার হরর মুভি অ্যানাকন্ডা নিয়ে। যে মুভি অতীতে দর্শকদের কাছে সমালোচিত হলেও বর্তমানে এই মুভি একটি কাল্ট ক্লাসিকে পরিণত হয়েছে। আমি জানি আপনাদের মধ্যে হয়তো এরকম কেউই নেই যার এই মুভি একবারও দেখা হয়নি, কিন্তু তবুও নিউ জেনারেশন যারা এই মুভি সম্বন্ধে জানেন না তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। এই সিরিজের এখনো পর্যন্ত 5টি মুভি মুক্তি পেয়েছে এবং এই বছরের ডিসেম্বর মাসেই এই 6 নম্বর মুভি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের যদি এই প্রথম পর্বটি ভালো লাগে তাহলে হয়তো এর পরবর্তী পর্বগুলি নিয়েও আমি ভিডিও বানাবো। ভালো লাগলে তাই অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় অ্যামাজন জঙ্গলের এক নদীতে এক চোরা শিকারী অজানা একটি প্রাণের ভয়ে লুকিয়ে থাকে, কিন্তু ওই প্রাণীটি যখন তার নৌকা ভেঙে তাকে অ্যাটাক করে তখনই সে পালাবার রাস্তা না পেয়ে নিজেকেই নিজে গুলি করে আত্মহত্যা করে। এবার এখান থেকে দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই চলচ্চিত্র তৈরি করে এই রকম একটি টিম একটি নৌকার মাধ্যমে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছে দীর্ঘদিনের হারিয়ে যাওয়া অ্যামাজনীয় এক আদিবাসী উপজাতি সিরিসামার উপর একটি ডকুমেন্টারি মুভি শুট করতে। যে টিমে রয়েছে পরিচালক টেরি ফ্লোরেন্স, ক্যামেরাম্যান এবং টেরির এক শৈশবের বন্ধু ড্যানি রিচ, প্রযোজনা ব্যবস্থাপক ডেনিস কালবার্গ, এক সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ডেনিসের প্রেমিক গ্যারি ডিকসন, একজন ন্যারেটর ওয়ারেন ওয়েস্ট্রিজ, একজন নৃবিজ্ঞানী অধ্যাপক স্টিভেন ক্যাল এবং তাদের নৌকার এক অধিনায়ক মাতেও। এখানে প্রতিটি টিম মেম্বারের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম কারণ গল্পটি দেখতে আপনাদের আরও সুবিধা হবে। ওকে, তো এই বোর্ড নিয়ে রওনা হওয়ার পর যখনই তারা অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করতে শুরু করে তখন পথেই তারা একটি ছোট্ট নৌকায় আটকে পড়া এক সাপ শিকারী পল সোরেনের মুখোমুখি হয়, যিনি তাদের বোর্ডে উপস্থিত হয়ে কিছুটা দূরেই তাকে নামিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে বলে, কারণ তার নৌকাটি এখানে খারাপভাবে আটকে গেছে। তাই সামনেই থাকা একটি গ্রাম থেকে কিছু লোক এনে সে এই বোটটি যাতে উদ্ধার করতে পারে সেই কাজেই সে তাদেরকে সাহায্য করতে বলে। ফলে সকলেই নির্দ্বিধায় তার এই কথায় রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য। কিন্তু বেশ কিছুটা সময় যাত্রা করার পর ওই অপরিচিত ব্যক্তি মানে পল যখন জানতে পারে এই টিম তাদের ওই ডকুমেন্টারি শুট করার জন্য হারিয়ে যাওয়া অ্যামাজনীয় এক উপজাতি সিরিসামাদের খোঁজ করার উদ্দেশ্যে রওনা হয়েছে, তখনই সে তাদেরকে জানায় সে জানে ওই হারিয়ে যাওয়া আদিবাসীদের বাসস্থান এই জঙ্গলের কোথায় রয়েছে, তাই তারা যদি চায় ওই আদিবাসীদের খুঁজতে সে তাদেরকে সাহায্য করতে পারে। এবার বাকিরা যেহেতু সঠিক পথ জানে না তাই পলের এই প্রস্তাব তারা নির্দ্বিধায় গ্রহণ করে নেয়। কিন্তু বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর সকলেই পলের প্রতি অস্বস্তি বোধ করতে শুরু করে। এমনকি ওই সিরিসামা উপজাতির কিছু ইতিহাস নিয়ে কেলের সঙ্গে তার বেশ কয়েকবার মতবিরোধ লক্ষ্য করা যায়, যার পর একটা টাইমে পল যখন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদেরকে একটি নির্দিষ্ট দিকে রওনা হতে বলে কেল তখন তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে উল্টো দিকে রওনা হয়, কারণ কেলের মনে হয় পল নামক ওই ব্যক্তি তাদেরকে যেই দিকে রওনা হতে বলছে সেই দিকে সেই হারিয়ে যাওয়া আদিবাসীদের তারা কোনোদিনই খুঁজে পাবে না। কিন্তু পলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সে এই মুহূর্তে খুবই রেগে যায়। এরপর ওই দিন রাতেই গ্যারি এবং ডেনিস যখন জঙ্গলের কিছু সাউন্ড রেকর্ড করার জন্য বোর্ড থেকে নেমে জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখন পলই একটি বুনো শুয়োর শিকার করে গ্যারি এবং ডেনিসকে বিপদের হাত থেকে রক্ষা করে। ফলে এই মুহূর্ত থেকেই গ্যারি পলের প্রতি কিছুটা কৃতজ্ঞ হয়ে পড়ে। ওকে, তো পরের দিন যাত্রাপথে তাদের ওই নৌকা যখন হঠাৎই একটি স্থানে আটকে যায় তখন কেল জলে নেমে ওই বাধা এড়ানোর চেষ্টা করলে বোলতা জাতীয় একটি জলজ পোকা তার মুখে ঢুকে যায়, যার ফলে তার গলা ফুলে গিয়ে সে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে পলি সবার প্রথম একটি ছুরির মাধ্যমে তার গলায় একটি ফুটো করে আপাতত তার জীবন বাঁচায়, আর পরবর্তীতেই তাদের সকলকে জানায় এখন যত তাড়াতাড়ি সম্ভব কেলের চিকিৎসার জন্য তাদের ডক্টরের প্রয়োজন, তাই পলের নির্দেশ মতোই এখন তাদের যাত্রা করা উচিত, তবেই একমাত্র তারা দ্রুত কেলের চিকিৎসা করতে পারবে। ফলে অনিচ্ছা সত্ত্বেও সকলেই তার প্রস্তাব মেনে নেয় আর পল তার প্ল্যান মতো তারই ঠিক করা রাস্তা দিয়ে এগোতে শুরু করে। কিন্তু বেশ কিছুটা যাত্রা করার পর তাদের নৌকাটি কাঠের তৈরি একটি বাঁধের সম্মুখীন হয়, মানে তাদের রাস্তা ওই কাঠের তৈরি বাঁধ দ্বারা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে,
যেটা দেখে টেরি যখন পলের থেকে জানতে চায় এখন তাহলে তারা কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, তখন পল তার ব্যাগে থাকা কিছু ডায়নামাইট নিয়ে গ্যারির সাহায্যে ওই বাঁধেই ফিট করে দেয়। কিন্তু ওই ডায়নামাইটগুলি ব্লাস্ট হওয়ার পর ওই বাঁধ ভেঙে গিয়ে তার মধ্যে থাকা অজস্র সাপের বাচ্চা তাদের বোর্ডের চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের বোর্ডে জ্বালানি তেল ওই বিস্ফোরণের ফলেই সবই জলে পড়ে যায়। যেটা দেখে সকলেই যখন পলকে দোষারোপ করতে শুরু করে এটা সম্পূর্ণই তার জন্য হয়েছে, তখন পল তাদেরকে ভেঙে পড়তে বারণ করে ধৈর্য ধরতে বলে এবং একই সঙ্গে জানায় তেল কোথায় গেলে পাওয়া যাবে সেটা সে খুব ভালো করেই জানে। তো এর পরেও পলের নির্দেশ মতো আরও কিছুটা যাত্রা করার পর অবশেষে তারা সেই পরিত্যক্ত নৌকার সম্মুখীন হয়, যেটা আমরা এই মুভির একদম প্রথম সিনে দেখেছিলাম। মানে ওই যে এক শিকারী কোন এক অজানা প্রাণীর ভয়ে নিজে থেকেই এই বোর্ডে আত্মহত্যা করে। তো এই বোর্ডের সম্মুখীন হওয়ার পর পল, ড্যানি এবং মাতেও ওই বোর্ডে উপস্থিত হয়ে জ্বালানি তেল আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। কিন্তু পল শুধুমাত্র তার প্রয়োজনীয় একটি সিন্দুক নিয়ে ড্যানির সঙ্গে সেখান থেকে নিজের বোর্ডে ফিরে আসে। আর ওইদিকে মাতেও একা সেখান থেকে ফেরার টাইমে এক বিশাল আকৃতির পুরুষ অ্যানাকন্ডা তাকে আক্রমণ করে হত্যা করে। এইদিকে মাতেও ফিরছে না দেখে সবাই যখন বিচলিত হয়ে পড়ে, ড্যানি তখন তার খোঁজ করার জন্য আবারও সেখানে উপস্থিত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে সে সকলকে জানায় মাতেওর লাইট ছাড়া সে আর ওই স্থানে কিছুই দেখতে পায়নি। যেটা শুনেই পল এই টাইমে একটি বিশাল আকৃতির সাপের খোলস দেখিয়ে তাদেরকে জানায় খুব সম্ভবত মাতেওকে এই রকমই কোনো এক বিশাল আকৃতির সাপ গিলে খেয়েছে। এবার এটা শুনে সকলেই যখন তাকে জানায় সাপ আবার মানুষ গিলে খায় নাকি, উত্তরে তখন পল তাদেরকে জানায় হ্যাঁ, এখানে থাকা অ্যানাকন্ডা যে কোনো মানুষকে অনায়াসে গিলে খেতে পারে। আর আমি একজন সাপ শিকারী হয়ে অনেক দিন থেকেই চেষ্টা করছি এই রকমই বিশাল আকৃতির একটি অ্যানাকন্ডাকে জীবন্ত ধরতে, যেটা বিক্রি করে কয়েক কোটি টাকা অর্জন করা যেতে পারে। মানে এতক্ষণে সকলের কাছে পরিষ্কার হয়ে যায় পল নামক এই ব্যক্তি আসলে অ্যামাজনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ওই বিশাল আকৃতির অ্যানাকন্ডা শিকার করার জন্য। আর সে যে বারবার তাদেরকে এই রাস্তায় নিয়ে আসতে চাইছিল সেটা শুধুমাত্র তার ওই লক্ষ্য পূরণ করার জন্য, যে ফাঁদে তারা সকলেই অলরেডি পা দিয়ে দিয়েছে। ওকে, তো এই সমস্ত কিছু জানার পরেও টেরি সিদ্ধান্ত নেয় আজ সারা রাত তারা এই স্থানেই ওয়েট করবে, যাতে মাতেও যদি জীবিত থাকে তাহলে সে যেন তাদের বোর্ডে আবারও ফিরে আসতে পারে। কিন্তু সকাল হওয়ার পরেও মাতেওর যখন কোনো খোঁজই পাওয়া যায় না, তখন বাধ্য হয়েই তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। আর এই টাইমেই দেখা যায় পল একটি বানরকে হত্যা করে অ্যানাকন্ডাকে বন্দি করার চারা হিসাবে ব্যবহার করার জন্য। কিন্তু এইটা দেখে টেরি যখন তার বিরোধিতা করে তাকে জানায় আমার বোর্ডে এই সমস্ত কাজ একদমই চলবে না, তখন গ্যারি পলের পক্ষে কথা বলে সবাইকে বোঝাতে শুরু করে তারা এখন যে স্থানে রয়েছে সেইখান থেকে সুরক্ষিতভাবে তাদেরকে একমাত্র ফেরাতে পারে এই পল। তাই তাদের সকলেরই ভালো হবে পলের কথা মতো চলা। আর পল যদি ওই অ্যানাকন্ডা জীবন্ত বন্দি করতে সফল হয় তাহলে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে তাদের সকলেরই প্রচুর নাম হবে। আসলে পল আগের দিন রাতেই গ্যারির বেশ ভালো মতোই ব্রেন ওয়াশ করে দিয়েছিল, যে কারণেই এই মুহূর্তে সে পলের হয়ে কথা বলছে। কিন্তু এটার পরেও টেরি, ড্যানি সহ বাকিরা সকলেই যখন তার বিরোধিতা করে, পল তখন বন্দুক দেখিয়ে তাদের সকলকেই চুপ করিয়ে দেয়। আর তারপর ওই রাতেই পল তার প্ল্যান অনুযায়ী সেই মৃত বানরের সাহায্যে একটি অ্যানাকন্ডাকে ধরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই বিশাল আকৃতির সাপ তার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে তাদের ওই নৌকাতেই আক্রমণ করে গ্যারিকে গ্রাস করে। যেটা দেখে গ্যারিকে বাঁচানোর জন্যই টেরি যখন গুলি চালিয়ে ওই সাপকে হত্যা করার চেষ্টা করে, পল তখন টেরিকে সেই কাজে বাধা দেয়, কারণ পল ওই সাপটিকে যে কোনো উপায়ে জীবন্ত ধরতে চায়। তাই ওই সাপকে আঘাত করতে না পারায় চোখের সামনে গ্যারি তাদের কাছ থেকে বিদায় নেয়। যার পর সকলেই যখন পলের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, পল তখন আবারও তাদেরকে বন্দুক দেখিয়ে ওই বোর্ডের ইঞ্জিন রুম দখল করে নেয়, যাতে সে তার ইচ্ছা মতো এই বোর্ড চালনা করতে পারে। কিন্তু রাতেই বাকিরা প্ল্যান করে পলকে আঘাত করে শাস্তি হিসাবে তাকে একটি স্থানে বেঁধে রাখে। আর এখানেই টেরি একটি পুরনো ছবি দেখিয়ে পলকে জানায় তারা এখন জেনে গেছে পলের সাহায্য চাওয়াটা পুরোটাই চালাকি ছিল, কারণ এই ছবিতে দেখা যাচ্ছে পল এবং তাদের জাহাজের চালক মাতেও একটি শিকারীর সঙ্গে একটি সাপ শিকার করছে।
মানে তাদের জাহাজের ক্যাপ্টেন মাতেও এবং পল অনেকদিন আগে থেকেই পরিচিত, তাই মাতেও পলকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল এই রকম একটি টিম অ্যামাজনের ঘন জঙ্গলে যেতে চলেছে, তাই তাদের সাহায্যেই তারা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল করতে পারে। মানে পলের ওই নৌকা খারাপ হয়ে যাওয়া আর সেই কারণে তাদের থেকে সাহায্য চাওয়া, এটা পুরোটাই ছিল তাদের পূর্ব পরিকল্পনা। আসলে তাদের উদ্দেশ্য ছিল এই বোর্ডের মাধ্যমে অ্যামাজনের ঘন জঙ্গলে প্রবেশ করে অ্যানাকন্ডাকে জীবন্ত বন্দী করা, যেটা এখন টেরি সম্পূর্ণটাই বুঝতে পেরে যায়। ওকে, তো এরপর তারা যখন ঘরে ফেরার উদ্দেশ্যে আরো কিছুটা যাত্রা করে, তাদের বোর্ড তখন আবারও একটি জলপ্রপাতের পাশে আটকে যায়। ফলে টেরি, ড্যানি এবং ওয়েস্ট্রিজ তাদের বোর্ডকে আবারও চালনা করার জন্য জলে নেমে দড়ির সাহায্যে সেটাকে ফ্রি করার চেষ্টা করে। আর এই টাইমেই বোর্ডে থাকা ডেনিস তার বয়ফ্রেন্ড গ্যারির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পলকে হত্যা করার চেষ্টা করলে পল তার হাত বাঁধা অবস্থাতেই অতর্কিতে ডেনিসের উপর হামলা করে পায়ের মাধ্যমেই তাকে হত্যা করে এবং তার ডেড বডি ওই স্থানেই জলে ফেলে দেয়। ওইদিকে তারা তিনজন বোর্ডটিকে ফ্রি করার আগেই সেই অ্যানাকন্ডা ওই স্থানে উপস্থিত হয়। ফলে টেরি এবং ড্যানি কোনো ক্রমে তাদের বোর্ডে ফিরে আসে, কিন্তু ওয়েস্ট্রিজ বোর্ডে ফিরতে না পেরে ওই সাপের হাত থেকে বাঁচার জন্য জলপ্রপাতের উপরে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাপটি তাকে ঠিকই ধরে ফেলে, যেটা দেখে টেরি একটি বন্দুকের মাধ্যমে সাপটিকে হত্যা করার চেষ্টা করলে পল আবারও তার বাঁধন থেকে মুক্ত হয়ে টেরি এবং ড্যানি দুজনের উপরেই আক্রমণ করতে শুরু করে, যাতে ওই সাপটিকে তারা হত্যা করতে না পারে। কিন্তু এই সবের মধ্যেই ওই সাপের কারণে ঝর্ণার পাশে থাকা একটি গাছ ভেঙে তাদের বোর্ডের উপর এসে পড়ে। ফলে বাঁচার জন্য সকলেই আবার জলে ঝাঁপ দেয়, কিন্তু পরক্ষণেই টেরি আবারও বোর্ডে উপস্থিত হয়ে ড্যানিকেও তাড়াতাড়ি বোর্ডে উঠে আসতে বলে, কারণ অ্যানাকন্ডাটি এখনো এখানেই রয়েছে। কিন্তু ড্যানি বোর্ডে উঠে আসার আগেই দুর্ভাগ্যবশত সেই অ্যানাকন্ডা তাকেও ধরে ফেলে। ফলে টেরি এই মুহূর্তে একটি বন্দুকের সাহায্যে গুলি করে ওই সাপটিকে হত্যা করে ড্যানিকে বাঁচিয়ে নেয়। কিন্তু পরবর্তীতেই দেখা যায় পল ওই স্থানে উপস্থিত হয়ে তাদেরকেই মেরে ফেলবে বলে সিদ্ধান্ত নেয়, কারণ তার কোটি টাকার সাপকে তারা হত্যা করেছে। কিন্তু এই মুহূর্তে দেখা যায় বোর্ডে অসুস্থ থাকা ক্যাল কোনো প্রকারে সেখানে উপস্থিত হয়ে ট্রাঙ্কুলাইজার দিয়ে পলকেই আঘাত করে জলে ফেলে দেয়, যার পর দেখা যায় অসুস্থ ক্যালকে আবারও বেডে শুইয়ে কোনো রকম ভাবে তাদের নৌকাটি তারা আবারও চালু করে সামনের দিকে এগোতে শুরু করে। আর একটি পর্যায়ে নদীর পাশেই থাকা পরিত্যক্ত একটি গোডাউন দেখে তারা মনে করে হয়তো এখানেই তারা তাদের বোর্ডের জন্য জ্বালানি তেল পেয়ে যাবে। ফলে সেই অনুমান নিয়েই তারা বোর্ড থেকে নেমে ওই গোডাউনের দিকে অগ্রসর হতে শুরু করে। আর অনুমান মতো সেখানে তারা পর্যাপ্ত পরিমাণে তেলও দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পল সেখানেও উপস্থিত হয়ে তাদের দুজনকে আঘাত করে একটি জায়গায় বেঁধে দেয় এবং প্ল্যান অনুযায়ী একটি পশুর রক্ত দিয়ে তাদেরকে পুরোপুরি ভিজিয়ে দেয়, যাতে রক্তের টানে অন্য সাপটিও তাদের শিকার করতে এই স্থানে আসে। আর সত্যি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই বৃহদাকার একটি স্ত্রী অ্যানাকন্ডা সেখানে উপস্থিত হয়ে টেরি এবং ড্যানিকে হত্যা করতে যায়। কিন্তু ঠিক সেই টাইমেই পল একটি জালের মাধ্যমে সাপটিকে বন্দি করার চেষ্টা করলে অসাবধানতাবশত সাপটি সেখান থেকে মুক্ত হয়ে পলকেই তার শিকার বানায়, যে সুযোগে টেরি এবং ড্যানি তাদের বন্ধন থেকে মুক্ত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত অ্যানাকন্ডা তাদেরকেও দেখতে পেয়ে ধাওয়া করতে শুরু করে। ফলে বিপদ এড়ানোর জন্য তারা দুজন আলাদা আলাদা দিকে রওনা হলে সাপটি প্রথম টেরিকেই আক্রমণ করার জন্য তার পিছু নিতে শুরু করে। ড্যানি যে সুযোগে একটি পিক্যাক্সের মাধ্যমে তার লেজে আঘাত করে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হলে টেরিকে সে পরামর্শ দেয় ওই গোডাউনেই থাকা একটি চিমনির মাধ্যমে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে, কারণ ড্যানি এখানেই থাকা জ্বালানি তেল ওই স্থানে ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যাতে সাপটি এই গোডাউনেই জ্বলে পুড়ে মারা যায়। কিন্তু ড্যানি ওই চিমনির মাধ্যমে বাইরে বেরিয়ে যাওয়ার আগেই সাপটিও পুরো জ্বলন্ত অবস্থাতেই চিমনি ভেঙে জলে পতিত হয়, যার পর ড্যানি কোনো প্রকারে টেরিকে জল থেকে উদ্ধার করে। কিন্তু এর পরবর্তীতেও দেখা যায় ওই সাপ আহত অবস্থাতেই তাদেরকে আবারও আক্রমণ করার চেষ্টা করে, যেটা দেখে ড্যানি একটি কুড়ুল নিয়ে তার মাথায় আঘাত করে তাকেও এখানে হত্যা করে, যার পর অবশেষে তারা দুজন তাদের নৌকায় ফিরে গিয়ে পুনরায় তারা ক্যালের সঙ্গে মিলিত হয়।
যে ধীরে ধীরে বর্তমানে সুস্থ হতে শুরু করেছে। তো এখান থেকে ফিরে যাওয়ার টাইমেই অবশেষে তারা সেই আদিবাসী উপজাতিকে তাদের সম্মুখে দেখতে পায়, যাদের ডকুমেন্টারি শুট করার জন্যই তারা অ্যামাজনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো ফাইনালি এই উপজাতিকে দেখতে পেয়ে তারা তাদের লক্ষ্য অনুযায়ী তথ্যচিত্রের চিত্রগ্রহণ শুরু করে, আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, পরবর্তী পার্ট আপনারা দেখতে চান কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।